তবে ইতিহাসের পাতায় যদি আরো একবার আমরা একটু নজর ঘোরাই, আপনাদের নিশ্চিতভাবে মনে রয়েছে যে এই মেট্রো চলাচল প্রথম শুরু হয়েছিল কিন্তু আমাদের এই শহর কলকাতা থেকে। কিন্তু সময় যত এগিয়েছে তত দেখা গিয়েছে সম্প্রসারণ থেকে শুরু করে যাত্রী সুবিধা এবং একই সঙ্গে দৈর্ঘ্যে প্রত্যেকটা দিক থেকে অন্যান্য শহর এগিয়ে গিয়েছে, কিন্তু শহর কলকাতা সেই রকম ভাবে উন্নতি হয়নি। তবে এই শহর কলকাতার উন্নতির দিকেই নজর রেখে প্রধানমন্ত্রীর আজকের সফর, আজকের সম্প্রসারিত মেট্রো রুটের উদ্বোধন। উনিশশো সালে চালু হয়েছিল দেশের প্রথম মেট্রো। তখনই পথ দেখিয়েছিল কলকাতা। কিন্তু 40 বছর পরও 47.9 কিমি অর্থাৎ প্রায় 48 কিমির সফর করেছে কলকাতার গর্ব। যেখানে দিল্লি মেট্রো ছুটছে প্রায় 400 কিমি রুটে, বেঙ্গালুরুতে 96 কিমি বিস্তৃত মেট্রো পথ, হায়দ্রাবাদে 67 কিমি, চেন্নাইয়ে 54 কিমি, কলকাতা দৈর্ঘ্যে পঞ্চম, মানে শেষের দিকেই। জমি দেবে না, আন্দোলনের নামে বদমাইশি হবে, বিভিন্ন জায়গায় ঠিকাদারদের ওপর দলীয় কর্মীরা উৎপাত করবেন, তাদের কাছ থেকে কাটমানি চাইবেন, প্রশাসন কোনো সহযোগিতা করবে না। এরকম একটা পরিস্থিতিতে মেট্রো রেল চলছে এবং চলবেও, যদি একটুখানি সহযোগিতা পেত। কলকাতার লাইফ লাইন বলে পরিচিত মেট্রো, আসলে মেট্রোর পরিকাঠামোতেই গলদ স্পষ্ট। বর্তমানে ইস্টওয়েস্ট মেট্রোয় প্রতিদিন গড়ে 1 লক্ষ যাত্রী যাতায়াত করেন, আর সেই ভিড় সামলাতে হিমশিম খায় মেট্রো কর্তৃপক্ষ। বেশি না, 50% সহযোগিতা যদি মাননীয় মুখ্যমন্ত্রী করতেন মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রকল্পের সঙ্গে, তাহলে আজকে মেট্রো রেলের পরিসর বৃদ্ধি পেত, প্রান্তিক জেলাগুলো মেট্রোর সঙ্গে যুক্ত হয়ে যেত, কিন্তু করতে দেবেন না ওনারা। দেশে প্রথম মেট্রো চালু হয়েছিল কলকাতায়, এটাই গর্ব। কিন্তু 4 দশক পরও সেই পঞ্চম স্থান। সম্প্রসারণের অভাবে ধুঁকছে প্রকল্প, উন্নয়নের দৌড়ে তাই আগের মতোই পিছিয়ে বাংলা। কিন্তু মোদি জমানায় কলকাতা মেট্রো প্রাণ ফিরে পাচ্ছে, গঙ্গার নিচ দিয়ে ছুটছে মেট্রো। মেট্রো পথে জুড়েছে শিয়ালদা সল্টলেক, এবার নোয়াপাড়াও যুক্ত হয়ে গেল বিমানবন্দরের সঙ্গে। রিপাবলিক বাংলা।